আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আজকের এই জুমাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আমিন। আমরা আল্লাহর ইবাদত আমাদের করণীয়, বান্দা হিসেবে আমরা যা করব, আমাদের যে পরিচয়, এই নিয়ে কথা শুনেছি, বলেছি ইনশাআল্লাহ হবে বাকি কথা। আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর বান্দা হবে, আর আল্লাহর বান্দা তারাই হবে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর হুকুম অনুযায়ী যারা চলবে, এরাই আল্লাহর বান্দা হবে। আল্লাহর বান্দা যারা হতে পারবে না, হতে চাইবে না, তারা নিজের অজান্তে শয়তানের বান্দা হয়ে যাবে, শয়তানের গোলাম হয়ে যাবে। তাদের ইবাদত, তাদের আখলাক, তাদের দুনিয়ার কর্মগুলি শয়তানের প্ররোচনায় চলবে, শয়তানের অনুপ্রেরণায় তারা অনুপ্রাণিত হবে। জান্নাতে যারা যাবে, শয়তানের বান্দাদের মধ্য থেকে কেউ জান্নাতে যেতে পারবে না, বরং তাদেরকে শয়তানের সাথে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। আল্লাহ তাআলা বলবেন তার বিচার ব্যবস্থার পরে, মানুষ, তোমাদেরকে কি আমি শয়তানের ইবাদত করতে নিষেধ করি নাই? তার মানে শয়তানের ইবাদত মানুষ করে, আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, আর ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে যাও। আগে আমাদেরকে আল্লাহর বান্দাদের মধ্যে শামিল হওয়া লাগবে, তারপরে জান্নাতে যাওয়ার সুযোগ আসবে। আমরা আসলে কি আল্লাহর বান্দা কিনা এইটা আমরা জানি না, জানতে চাই না, চেষ্টাও করি না। আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহর বান্দা হতে হলে কোরআন মানা লাগবে। কি মানা লাগবে? কোরআন মানা ছাড়া, কোরআন অনুসরণ করা ছাড়া কেউ আল্লাহর বান্দা হতে পারবে না। চেষ্টা করবে আল্লাহর বান্দা হতে, কিন্তু সম্ভব নয়। কারণ আল্লাহর বান্দা হওয়ার জন্য যে রূপরেখা, যে কার্যপ্রণালী, সেগুলি আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। সেই জন্য কোরআন ছাড়া আল্লাহর বান্দা কেউ হতে পারবে না, কখনোই সম্ভব নয়। তাকে আল্লাহর বান্দা হতে হলে পূর্ণাঙ্গ রূপে আল্লাহর কোরআনকে মানতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহর বান্দাদের ভিতরে, মানুষের ভিতরে ইবাদতের মানদণ্ডে পার্থক্য হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। সে আলাদা কি হবে? আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত যারা করবে, আমার বান্দা যারা হবে, তাদের বক্তৃতা, তাদের ভাষ্য, তাদের আরজি, তাদের আবেদন, তাদের নিবেদন, তাদের দোয়া, তাদের প্রার্থনা, সেগুলি হবে রব্বানা আমান্না, আমরা ঈমান এনেছি, আমাদের রব, আমরা বিশ্বাস করেছি, ফাগফির লানা, আমাদেরকে মাফ করেন, ওয়ারহামনা, আমাদের উপরে দয়া করেন, করুণা করেন, আপনি সবচেয়ে উত্তম করুণাময়, দয়ালু। এগুলো হচ্ছে কার? এগুলি কার মত? আল্লাহর বান্দাদের মত। কার মত? আল্লাহর বান্দাদের মত। এবার আপনারা একটু চিন্তা করে দেখুন, যারা আল্লাহর বান্দা হবে, আল্লাহর কাছে যারা দয়া কামনা করবে, যারা আল্লাহর প্রতি ঈমানের স্বীকৃতি দেবে, তারা যা করবে, আর যারা অবিশ্বাস করবে, মানবে না, তাদের দুইজনের কর্ম কি একরকম হবে? কর্ম একরকম হবে না। চুরি করা অন্যায় আমরা জানি, নিশ্চয়ই এটা শয়তানের ইবাদত। চুরি করা কার ইবাদত? চাঁদাবাজি করা কার ইবাদত?
ঘুষ খাওয়া কার ইবাদত? মানুষ খুন করা কার কাজ? শয়তানের কাজ। এগুলি তো মানুষ করছে। এগুলি করার পরেও কেউ যদি জান্নাতের আশা করে, তার আশা হবে দুরাশা, কিয়ামতে হবে চরম হতাশা। কারণ আল্লাহ পাক বলছেন, জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার জন্য যে মালিকানা শর্ত প্রয়োজন, আল্লাহ পাক বলেন সেইটা শয়তানের অনুসারীদেরকে দেওয়া হবে না। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। ওই জান্নাতের মালিকানা, তার উত্তরাধিকার হচ্ছে আমার সেই বান্দাগুলি যেগুলি আমাকে ভয় করেছে। সুবহানাল্লাহ। ভয় করতে হবে। কারে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে। হয়তো ধরা পড়লে চোরেও ভয় পায়, ধরা পড়লে ডাকাতেও ভয় পায়, কিন্তু সেই ভয় কি তার আসলেই ভয়? আসলে ভয় নাই। আপনারা জানেন, ফেরাউন যখন ডুবতেছিল সাগরের মাঝখানে, তখন সে বলেছিল, আমানাত বিহি বানু ইসরাঈল, আমি বনি ইসরাঈল যে রবের প্রতি ঈমান এনে নদী পার হয়েছে, আমিও তার প্রতি ঈমান এনেছি। সেই ভয়টা, সেই ঈমানটা, সেই বিশ্বাস কি আসলে বিশ্বাস ছিল, না বিপদে পড়ে বিশ্বাস ছিল? বিপদে পড়ে বিশ্বাস ছিল। মুসিবতে পড়ছে, বাঁচার আর কোনো রাস্তা নাই, উপায় নাই, নিরুপায় হয়ে আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই ঈমান নয়, এটা হচ্ছে জালিয়াতি, ধোঁকাবাজি, প্রতারণা। যেমন মানুষের যখন বিপদে পড়ে যায়, তখন আল্লাহকে খুব বেশি ডাকে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে মনে করে। এই বিপদে পড়ে মনে করার অর্থ প্রকৃত ঈমান নয়, প্রকৃত ভয় নয়। আমি আপনাদেরকে আগে বলেছি, আজ আবার বলছি বোঝার জন্য। সে যে আমার এক বন্ধু বিপদে পড়েছে, এখন তারা মেরেছে, টাকা নিয়ে গেছে, সব নিয়ে গেছে, বলছে আরো টাকা আনাও। এখন তিনি নিরুপায় হয়ে ভয়তে বলছেন, আমাকে 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও। আমার পক্ষে সম্ভব না, আমার দেওয়ার মতো এরকম কেউই নেই। নামাজ পড়তে সুযোগ দেওয়া হলো। তারা ওই দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা 2 জন তাকে পাহারা দিচ্ছে। তিনি অজু করে মসজিদে ঢুকলেন, বারান্দায় যখন নামাজ পড়বেন, ওই সময় ওই পাহারাদার সন্ত্রাসী 2 জন তাকে বিনয়ের সাথে বলছে, হুজুর নামাজ পড়ে কি আমাদেরকে বদদোয়া দিবেন? কথা বুঝতেছেন? করতেছে ডাকাতি, করতেছে সন্ত্রাসী, আর হুজুর যখন নামাজ পড়তেছে ভয় পাইতেছে কিসের? হুজুরের বদদোয়ার, আল্লাহর গজবের ভয় পাইতেছে। এও জানে যে তার এই কর্মের উপরে আল্লাহর লানত আসবে, কিন্তু এই লানতের ভয় তাকে এই সন্ত্রাসের পথ থেকে, চাঁদাবাজের পথ থেকে, ডাকাতির পথ থেকে, লুটতরাজের পথ থেকে তাকে বাঁচাতে পারে নাই। এটা ভয় নয়, এটা ঈমান নয়, এটা ধোঁকাবাজি, এটা জালিয়াতি, এটা প্রতারণা, এটা মুনাফিকি। কথা বুঝে গেল আমার? আল্লাহ তাআলা বলেছেন, আমার জান্নাত পেতে হলে মান কানা তাকিয়্যা, আমার বান্দা যারা আমাকে ভয় করবে তাদের জন্য জান্নাতের উত্তরাধিকার, তারাই জান্নাতে প্রবেশ করবে। রমজান মাসে আমরা সিয়াম পালন করি না? সেই সুবহ সাদিক থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত 1 ফোঁটা পানি কি কেউ খায়? আমরা বিশ্বাস করি ঈমানে, ইয়াকিনে, আখলাকে, বাস্তবে যে 1 ফোঁটা পানি পান করলেও রোজা হবে না। 1 ফোঁটা পানিও আমার জন্য হারাম। কথা বুঝেন না? এটা তাকওয়া। এটার নাম কি? ঘুষ খায় যে, সেও তো জানে তার জন্য এটা কি, বলেন সবাই, তার জন্য এটা কি হারাম, জেনেও সে খাচ্ছে। তার মানে সে সেখানে আল্লাহকে মানছে না, মানে কারে? শয়তানকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে জান্নাতের মালিকানা সে পাবে না, যদিও সে আমার ইবাদত বান্দার দাবি করে। আসলে সে বস্তুত আমার বান্দা নয়, সে হচ্ছে শয়তানের অনুসারী। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, কাল্লা সায়াকফুরুনা বিইবাদাতিহিম ওয়া ইয়াকুনুনা আলাইহিম জিদ্দা। কখনো নয়। সায়াকফুরুনা বিইবাদাতিহিম, সে আমার, তার ইবাদতের মধ্য দিয়ে আমার সাথে সে কুফরি করছে।
ইবাদতের মধ্য দিয়ে সে আমার সাথে কুফরি করছে। আসলে এরকম মানুষ এখন আপনারা বলবেন আমি তো নামাজ পড়ছি, রোজাও রাখছি, হজও করছি, যাকাতও দেই, দান সদকাও করি, ঘুষ না হয় কয় টাকা খাইলাম, প্রতারণা না হয় একটু করে ফেললাম। এখন আপনি বলেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, প্রথম কথা হচ্ছে এগুলি কি ফরজ? এগুলি কি আপনি ফরজ পালন করছেন, ফরজের বিধান আপনি পাশ করবেন, আপনি না এটার জন্য সওয়াব পাবেন। কিন্তু ঘুষ না খাওয়াটাও কি ছিল? ফরজ দায়িত্ব ছিল। ঘুষ খাওয়াটা হারাম ছিল। যখন সেটা করছেন, এইটা করে যে সওয়াব পাবেন, সেটা করে তার থেকে বেশি আপনি ফরজ লঙ্ঘন করেছেন। আপনি তো এইটা আপনাকে করতে হবে। এখন যারা এই ইবাদতের মধ্যে যারা কুফরি করবে এবং সায়াকুনুনা আলাইহিম জিদ্দা, এরা এটা ভুল ক্রমে একটু আধটু করে ক্ষান্ত হয় না, বরং করতে করতে একের পর কুকুর চুরি, মহা চুরি করতে করতে এরা সব শেষ করে দেয়। বাড়ি একটা করলেই তো চলে, চুরি, সন্ত্রাসী, ডাকাতি, চাঁদাবাজি এবং ঘুষের টাকা দিয়া করতে করতে 4-5টা বাড়ি করতেছে। 10 তলা 6 তলা বাড়ি, 5টা 4টা বাড়ি তার দরকার আছে? একটাই তো তার সামাল দিতে পারবে। এই যে জেদ্দা কুফরির উপরে ইবাদতের মধ্যে তারা অন্যায় পথে নিজেদেরকে ক্রমাগত অগ্রসর করতে থাকে, এরা রক্ষা পাবে না, কারণ এরা হচ্ছে শয়তানের গোলাম। বলেন নাউযুবিল্লাহ। মুমিন বান্দা যারা হবে, ইমানের সাথে যারা আমল করবে, তাকওয়া যার ইমানের মূল মন্ত্র হয়ে যাবে, আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন শাররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতান মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন শাররি। আমার প্রকৃত ইবাদতকারী বান্দা যারা হবে, তাদের যে কষ্ট, দুঃখ, দুর্দশা, তাদের যে বিপদ, সেগুলি আমি দূর করব, তাদের পরিবারকে দূর করব এবং তাদের সাথে যারা থাকে তাদেরকেও দূর করব। রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত দিয়ে, করুণা দিয়ে, দয়া দিয়ে, ওয়া যিকরা লিল আবিদিন, আর এটা হচ্ছে আল্লাহর উপদেশ তার প্রকৃত বান্দাদের জন্য। এই জন্য আল্লাহ পাক ঘোষণা করছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলছেন তোমরা আমার বান্দা যারা হবে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদতের উপরে, আমার গোলামিয়তের উপরে অহংকার করবে, আল্লাহর গোলাম হবে না, অহংকার করে আল্লাহর গোলামিয়ত থেকে নিজেকে সরিয়ে নিবে, সায়াদখুলুনা জাহান্নামা, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন এবং জিল্লতির সাথে তারা জাহান্নামে থাকবে। আল্লাহর গোলামের ভেতরে মানুষ প্রবেশ করে না, অহংকারী করে। এই কথাটা একটু বোঝার জন্য সহজেই বলি, যতগুলি আইন কানুন, যতগুলি নিয়ম, যতগুলি বিধান আমরা পালন করি, সব কি আল্লাহর হুকুমে না আল্লাহর হুকুমের বাইরেও আছে? একটা আইন, একটা বিধান আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমরা করে ফেললাম, এখন আমাদের কি কাজ? আমাদেরকে সেইটা সংশোধন করতে হবে, সেইটার থেকে আমাকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, তাহলে আল্লাহ মাপ করে দিতে পারেন, করবেন। কিন্তু যদি না করে ক্রমাগত সে আইন বাস্তবায়নের জন্য, সেই হুকুম পালনের জন্য, সেই কাজটা করার জন্য অনবরত নিজের শক্তি, সামর্থ্য, অর্থবিত্ত, সকল ধরনের প্রভাব প্রতিপত্তি প্রয়োগ করি, দৃশ্যত এটা আল্লাহর সাথে অহংকারী করার শামিল। আমার কথা বুঝেন নাই এখনো? যেমন আমি বলে থাকি মাঝে মধ্যে যে এক বছরে কত মাস, কিন্তু জেলখানায় কয় মাস?
দেখেন একই জায়গায় একই জমিনে আইন কয়টা? 12টা মাস কোরআনে ঠিক আছে, কিন্তু 9 মাসের কথা তো আর নাই, আছে? কিন্তু সেখানে 9 মাসে একই জায়গায় দুই ধরনের আইন আমরা করছি। যেই কারারক্ষী, যেই নিরাপত্তা কর্মী সেখানে চাকরি করে, তাহলে আমরা হিসাব করে দেই 12 মাসে 1 বছর, কত বছর চাকরি করবে 12 মাস দিয়ে হিসাব করি। আর দুর্দর্শ একজন অপরাধী যে জেল খাটছে, তার শাস্তিটা হচ্ছে হিসাব 9 মাস করে। তার শাস্তি কয় মাস করে হচ্ছে? যে বৈধভাবে পরিশ্রম করছে তারটা দিচ্ছি 12 মাস হিসাব করে, আর যে অন্যায় অপরাধীকে শাস্তি দিচ্ছি তাকে শাস্তি দিচ্ছি কয় মাস হিসাব করে? 9 মাস। তার মানে নিয়ম অনুযায়ী প্রতি বছর সে 3 মাস কম সাজা পাচ্ছে। এটা কি ন্যায় বিচার হলো? এই আইনের পক্ষে আমরা প্রত্যক্ষভাবে জড়িত। কথা কর না? আমরা বিগত 50 বছর ধরে যাদেরকে প্রতিনিধি নির্বাচিত করেছি, একজন প্রতিনিধিও আপনারা শুনেছেন সংসদে দাঁড়িয়ে এই কথা বলেছে যে এই আইন সংস্কার প্রয়োজন, একজন অপরাধী কম শাস্তি পায়, অথচ একজন ন্যায্য চাকরিজীবী সে তার অধিকারটা সেখানে হারায়? এই আইন কেউ বদলাতে বলেছে? কেউ বলেনি। আবারও আমরা তাদেরকে ভোট দেব ক্রমাগত, এবং তারা দাম্ভিক করে আমাদেরকে কথা বলবে, আল্লাহর হুকুম তারা পালন করবে না। এই হচ্ছে তাদের আচরণ। আল্লাহ তাআলা বলছেন, এইভাবে সংশোধনের পথে না গিয়ে, ফিরে আসার রাস্তা না খুঁজে, ক্রমাগত শক্তি সামর্থ্য সমস্ত কিছু ব্যয় করে আমার ইবাদতকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে যারা অহংকার করবে, সায়াদখুলুনা জাহান্নামা, অপেক্ষা করো, আজ না হয় কাল তাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। হেদায়েত নসিব করুন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন, আমিন। এই ইবাদত আপনারা বুঝতে পারেন যে হুজুর ব্যবসা করি, রাজনীতি করি, ইলেকশন করি, কোর্ট কাছারি চলে, এটা কি আর আমার ইবাদত? এটা কি ইবাদত? এবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, এটা কি আসলে ইবাদত কি না, সন্দেহের মধ্যে আছে। আমি আপনাদেরকে এবার প্রশ্ন করি, আপনি এমন একটা জায়গা দেখান, এমন একটা কর্ম দেখান, যেই কর্মটা যেই জায়গায় করলে পরে আল্লাহ তাআলা বলছেন এটার হিসাব নেওয়া হবে না, এটা আমি দেখতে পাই না, এটা ছাড় দেওয়া হবে। আছে এরকম? আছে? মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বলছেন গাছের থেকে একটা পাতা, গাছ থেকে পাতা ঝরে পড়ে না? কোরআন আল্লাহ পাক বলছেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। গাছের একটা পাতা গাছ থেকে ঝরে জমিনে পড়ে, সেই পাতার হিসাবও আমার কাছে আছে, হিসাব হয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, রব্বুল আলামিন বলেন যেখানে তোমরা 3 জন কোন কর্ম সাধন কিংবা পরামর্শ করো, যেখানে তোমরা 5 জন কোন কর্ম পরামর্শ করো, 3 জন হলে পঞ্চম, 5 জন হলে ষষ্ঠ, আর একজন আছেন তার নাম আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আছে, তিনি দেখতে পান। ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ কিতাবান ইয়ালকাহু মানশুরা। মানুষ যেখানে আছে তার সব রেকর্ড হচ্ছে, গলার সাথে রেকর্ড বসানো হচ্ছে, ওইটা দিয়েই হিসাব করা হবে, ওইটা দিয়েই তার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এখন আপনি কোর্টে গিয়ে যদি অন্যায় করেন, আদালতে গিয়ে যদি অন্যায় করেন, রাজনীতিতে গিয়ে যদি পাপ করেন, একথা বলার কোনো কায়দা নাই যে আমি যে কাজটা করেছি এটা ইসলামের বাহিরে, ইবাদতের বাহিরে না, সেটাও ইবাদত। যদি কোরআন সুন্নাহ আল্লাহ এবং রাসূলের আদর্শ অনুযায়ী হয়, অবশ্যই আল্লাহর ইবাদত। যদি আল্লাহ এবং রাসূলের আদর্শের বাইরে হয়, হুকুমের বাইরে হয়, তাহলে কার ইবাদত? তাহলে কার ইবাদত? শয়তানের ইবাদত। সুতরাং এই দুইটা ইবাদত দুই জায়গায় চলে যাবে, তাফরিকাত হয়ে যাবে কিয়ামতের দিন। আল্লাহ পাক বলেছেন সেদিন ফারিকাম মিন ইবাদি, সেদিন ইবাদতের ভিতরে আলাদা হয়ে যাবে, বান্দাদের ভিতরে আলাদা হয়ে যাবে। সুতরাং আমরা যে কাজগুলি করব, যে আমলগুলি করব, নবীদের অনুসরণে করব, কোরআনের অনুসরণে করব, তাহলে সেগুলি আমাদের আল্লাহর ইবাদত হবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক বলেন ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আমি মূসা আলাইহিস সালামকে যখন ওহী করেছি এবং তাকে আমার বান্দাদের সম্পর্কে বলেছি ইন্নাকুম মুত্তাবাউন, নিশ্চয়ই তোমরা অনুসরণ করো, অনুসরণ করতে হবে। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম এই আদেশ পাওয়ার পর উম্মতদেরকে বললেন তোমরা আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে তার বান্দাদের জন্য মালিকানা দিয়েছেন, উত্তরাধিকার দিয়েছেন, তার বান্দাদের জন্য এই জমিন মালিকানা দিয়েছেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং এটা মুত্তাকিদের জন্য পরিবেষ্টন করবে, মুত্তাকিদেরকে অবস্থান করবে। এখন আমরা এখানে সবাই আছি, ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। আল্লাহ তাআলা বলছেন এটা আমার মুত্তাকি বান্দাদের জন্য মালিকানা, কিন্তু খারাপ বান্দা যারা, শয়তানের বান্দা যারা, তারাও কিন্তু সমানে, বরং ক্ষেত্র বিশেষে আরো বেশি বুক ফুলিয়ে শুধু সুবিধা নিয়ে তারা চলছে। আপনার বাড়িতে যখন আপনি ঘুমিয়ে পড়েন রাতের বেলায় মাঝে মধ্যে চোর ঢোকে, ঢোকে কিনা কথা কন না? চোর ঢোকে নেই? ঢোকার পরে চোরের মাথায় চিন্তা থাকে এই বাড়ির সবকিছুই আমার, তাহলে ঢুকলো কেন? সে তার জন্য কিছু নেবে, এই জন্য তো ঢুকেছে। মূল্যবান যা পায় সব নিয়ে যায়। যদি বাড়ির মালিক টের পায়, যদি বাড়ির মালিক টের পায়, তাহলে কি করে? পালায়। ধরা পড়লে তো যা হওয়ার তাই হয়। পৃথিবীতে যারা আল্লাহকে মানে না তারা অবৈধভাবে পৃথিবীতে বসবাস করছে, কথা বুঝছেন? যারা পৃথিবীতে আল্লাহকে মানে না তারা কিভাবে বসবাস করছে? অবৈধভাবে বসবাস করছে। আর যারা মানে তারা সিটিজেনশিপ নিয়ে বসবাস করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যারা অস্বীকার করে পৃথিবীতে বসবাস করার অধিকার নাই, অবৈধভাবে তারা বসবাস করছে। আমি আপনাদের বোঝার জন্য বলি যে পৃথিবীতে তারা অবৈধভাবে বসবাস করছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন হিসাব নেবেন, ধরবেন, বিচার করবেন, তখন তাদেরকে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। সেই জবাব দিতে গিয়ে তারা যদি বলে আমি কার্ল মার্কসের নিয়ম অনুযায়ী চলেছি, আমি লেনিনের নিয়ম অনুযায়ী চলেছি, আমি ডারউইনের নিয়ম অনুযায়ী চলেছি, আমি অ্যারিস্টটলের থিওরি মেনেছি, সক্রেটিসকে মেনেছি, প্লেটোকে মেনেছি, আল্লাহ তাআলা কি বলবেন? রাসূলুল্লাহ বলেছেন যেই লোক যাকে ভালোবাসবে, যাকে অনুসরণ করবে, ফাহুয়া মিনহু, সে কিয়ামতে তার সাথে থাকবে। এখন এই যে দার্শনিক গুলোর কথা আমি বললাম, এরা সবাই রাজনৈতিক থিওরি দিয়েছেন, যেটা দিয়ে সারা পৃথিবীতে আমরা জিকির করছি। কেউ বলছি গণতন্ত্র, ওই তন্ত্র, ওই মন্ত্র, সেই মন্ত্র, এরা সবাই এটা প্রবক্তা। এদেরকে যারা জিকির করছে আল্লাহ বলবেন তোমরা ওদের সাথে থাকো। কার সাথে? যে যারে পছন্দ করেছে। এখন কোরআনের সাথে কে ছিল, রাসূলের সাথে কে ছিল, তারা তার সাথে থাকবে। কিয়ামতের দিন এইভাবে তাদেরকে আলাদা করে দেওয়া হবে। এখন আপনারা বলতে পারেন তা আমরা তো তাদেরকে বিশ্বাস করি না। আমরা তাদেরকে বিশ্বাস করি? আল্লাহ বলছেন ওয়ামা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকান ইয়াউমাল তাকাল জামআনি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলবেন মা আনজালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে যে ফুরকান নাজিল করেছি, ইয়াউমাল তাকাল জামআন, কিয়ামতের দিন একত্রিত করে সবকিছুকে বিচার করা হবে। এক শ্রেণী হবে নবীদের অনুসারী, আর এক শ্রেণী হবে শয়তানের অনুসারী। শয়তানের অনুসরণ যারা করে, শয়তানকে যারা মানে, শয়তান তো আর প্রকাশ্যে আমরা কেউ দেখি না, দেখি কিনা? শয়তান আমাদেরকে দিয়া করায়, আমাদেরকে দিয়া মানায়, আল্লাহর ইবাদত থেকে আমাদেরকে দূরে সরাইয়া দেয়। সেই ইবাদত
সেই মানদণ্ড থেকে শয়তান আমাদেরকে ফিরিয়ে নিয়ে শয়তান তার ইবাদত করিয়ে ছেড়ে দেয়। আমরা বুঝতে পারি না, কারণ আমাদের কাছে বোঝার মতো যে জ্ঞান, যে ইলম, সেগুলি হচ্ছে কোরআন, সেটা আমাদের কাছে নাই। সেই জন্য কোরআন মানতে হবে। ইবাদত বুঝতে হলে কি মানতে হবে? কোরআন মানতে হবে। কোরআনের বাহিরে কোনো কিছুই ইবাদত হবে না, কোনো কিছুই হবে না। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসানু ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুও্বুম মুবিনা। আল্লাহ পাক বলছেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাযী হিয়া আহসান, আমার বান্দা যারা হবে তাদের কাছে যখন কোরআনের আয়াত হবে, কোরআনের বিধান আসবে, তারা বলবে এটা উত্তম, এটাই শুদ্ধ। আর শয়তান যারা হবে, ইয়ানজাগু বাইনাহুম, শয়তান তাদেরকে ভাগিয়ে নিয়ে যাবে, হাঁকিয়ে নিয়ে যাবে, সরিয়ে নিয়ে যাবে, প্রলোভন দেখিয়ে নিয়ে যাবে, অহেতুক কথা বলবে, লাভ লোভ দুনিয়ার সব দেখাবে, কিন্তু কোরআন দেখাবে না। আছে না এরকম শয়তান? দুনিয়ার অসংখ্য নীতির পক্ষে কথা বলে, দুনিয়ার অসংখ্য নৈতিকতার পক্ষে কথা বলে, ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করে, হাজার হাজার কিতাব লেখে, সংবিধান লেখে, অথচ কোরআন দিয়ে একটা সংবিধানের পক্ষে রেফারেন্স দিতে পারে না, দলিল দিতে পারে না, কারণ কোরআন তো তার কাছে নেই, কোরআন তো সে বোঝে না, মানে না। ইয়ানজাগু বাইনাহুম, এইভাবে শয়তান মুমিন বান্দাদেরকে বিপদগামী করে সরিয়ে নিয়ে যাচ্ছে, আর মানুষ ইবাদত করছে শয়তানের। বলেন নাউযুবিল্লাহ। তাদেরকে যখন প্রশ্ন করা হয়, বলা হয় যে সেখান থেকে ফিরে আসো, এখান থেকে ফিরে আসো, তারা বলে যে এটা তো আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া, আমাদের বাপ দাদার নিয়ম নীতি, আমাদের বাপ দাদার আইন, আমাদের পূর্বপুরুষের আইন। বলে না এরকম? রাসূলুল্লাহ সামনে বলেছি, আমরা কেমনে এটা ছেড়ে দেব? আফসোস থাকে, কিন্তু ঠিকই এক সময় ছেড়ে দেয়। কোন সময়? যখন ফেরাউনের টোটা সিবা ধরলো আজরাইলে, তখন সব ছেড়ে দিছেনি। আমরাও যখন মারা যাই তখন সব ছেড়ে দিই, তখন বলি সব নেতার নামবাদ, সব নেতার আদর্শবাদ, সব নেতার নীতিবাদ, সারা পৃথিবীর সব সংবিধানবাদ। যেহেতু মুসলমানের নাম আছে, কাফনের কাপড় সাদা, রাসূলুল্লাহ যেমন পড়েছেন, যেমন পড়াইছেন, আতর লাগায়, খুশবু লাগায়, জানাজার নামাজ সেইভাবে পড়ে যেভাবে রাসূলুল্লাহ পড়েছেন, কবরে সেইভাবে রাখে যেভাবে রাসূলুল্লাহ রেখেছেন, রেখতে বলেছেন, কবরে সেই কথা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলে কিনা? অথচ এই মহিলা সারা জীবন বেপরদায় চলেছে, হাজার হাজার লক্ষ কোটি মানুষ তার দেখেছে, কোনো সমস্যা হয় নাই। মারা যাওয়ার পর এখন বলে আর কেউ কবরের পাশে আসবে না, বলে কিনা এরকম? এই শয়তানের পথ থেকে ফিরে আসতে হবে আমাদের। কথা বোঝা যায় ভাই? রাগ করতেছেন আপনারা? সমাজ, পরিবার, দেশ, জাতি সকলেই আমরা আমাদের মন মতো চলছি, আমাদের মন মতো চলতে পারবো, কিন্তু সেটা হবে শয়তানের ইবাদত। আর যদি আল্লাহর ইবাদত করতে হয়, মন মতো, মন গড়া মতো চলা যাবে না, বলা যাবে না, করা যাবে না, মানতে হবে কোন কিতাব? আল্লাহ তৌফিক দান করুন। আলাইহি তাওয়াক্কাল।